আজকে আমি বলবো আপনাদের কাছে কৃষ্ণকে। আমাদের জীবনে আমরা অনেক রকমের কথা শুনি, সকাল থেকে রাত পর্যন্ত অনেক কথা আলোচনা করি, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে কৃষ্ণ কথা। যে কথা শুনলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেই জন্য আমি এই ভিডিওটাই করেছি সবার মঙ্গলের জন্য। তাই আমার আজকের প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কে? হ্যাঁ, তার উত্তরে বলতে হয় কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। সেটি কি করে সম্ভব? কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে যে সমস্ত বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় তা সবই তার মধ্যে পূর্ণরূপে দেখা যায়। অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কেননা তিনি হচ্ছেন সর্ব আকর্ষক। সর্ব আকর্ষক না হলে, অর্থাৎ সকলকে আকর্ষণ না করতে পারলে ভগবান কথাটি কোনো মানে থাকে না। সর্ব আকর্ষক কী করে হওয়া যায়? আপনারা বলতে পারেন সর্ব আকর্ষক আবার কী করে হওয়া যায়? যেমন কেহ যদি অত্যন্ত ধনী হয়, কারোর যদি অনেক ধন সম্পদ থাকে, তাহলে তিনি জনসাধারণকে আকর্ষণ করেন। তেমনি কেহ যদি খুব শক্তিশালী হয়, তাহলে তিনি আকর্ষণীয় হন। এবং যদি দেখতে খুব সুন্দর হয়, অথবা জ্ঞানী হন, অথবা ধন সম্পদের প্রতি নিরাসক্ত হন, তাহলে তিনি আকর্ষণীয় হন। সুতরাং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এগুলো হচ্ছে আকর্ষণের কারণ। যিনি এই 6টি ঐশ্বর্যের অধিকারী, যার মধ্যে এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ। তিনি সর্ব আকর্ষক, সব কিছুকে আকর্ষণ করে, যার নাম শোনা মাত্রই আমাদের হৃদয়ের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, এবং যার মধ্যে সমস্ত গুণাবলী আছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর সমস্ত বৈদিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে কাকে বলা যায় কৃষ্ণ? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কৃষ্ণ। তাই আমাদের সবার উচিত কৃষ্ণ ভজন করা, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, তাহলে আমরা পরম শান্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।